আমাদের মধ্যে মাঝে মাঝে এরকম ঘটনা দেখা যায় যে আমরা অনেকে একসাথে বসেছি, একটা বিষয় নিয়ে আলাপ করতেছি, দেখবেন তার মধ্যে থেকে একজন ব্যক্তি যে মনে হয় সে সবচেয়ে বেশি বুঝে, আর আবার সে সবচেয়ে বেশি কথাও বলতেছে, সেই প্রশ্ন করে, সেই উত্তর দেয়, সেই চিন্তা করে, সেই সিদ্ধান্ত নেয়। অন্য কেউ যদি একটু কথা বলতে চায়, অন্য কেউ যদি একটু সিদ্ধান্ত নিতে চায়, তাহলে তাকে কথা বলার সুযোগ দেয় না। এখানে সে যদি 10 মিনিট কথা বলে, অপরকে তো 2 মিনিট কথা বলার সুযোগ দেওয়া উচিত। তার মতামতটা বা তার সিদ্ধান্তটা গৃহীত হোক। অন্ততপক্ষে যারা আশেপাশে বসে আছে তাদের মতামত পেশ করার, তাদের কিছু বলার একটু তো সুযোগ দেওয়া উচিত। এবার চলেন এরকমই একটা ঘটনার উদাহরণ দেই আপনাদেরকে। আমরা যারা ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি অথবা চাকরির কারণে ইংরেজি সাহিত্য পড়েছি, তাদের কাছে জর্জ বার্নার্ড শো একজন পরিচিত ব্যক্তি এবং একজন বিখ্যাত নাট্যকার। আধুনিক ইংরেজি সাহিত্যে আসলে তার অবদান অপরিসীম। আজকে তার জীবনের একটা ছোট্ট ঘটনা আমরা শুনব। একদিন জর্জ বার্নার্ড শো একটা পার্টিতে গিয়েছিলেন এবং তিনি যেই টেবিলে বসেছিলেন ওই টেবিলে একটা যুবক এসে বসেছিল। যুবকটি ছিল সব জানতা শমশের টাইপের আর কি। তো বুঝতেই পারছেন, ওনার টেবিলে এসে বসে মানে পুরোটা সময় জুড়েই এটার পরে এটা, ওটার পরে ওটা কথা বলতেই লাগলো। কাউকে আর চান্স দিল না। মানে এমনভাবে সে কথা বলতে থাকলো, মনে হলো যে সে সব কিছুই জানে। এই অবস্থায় আমাদের জর্জ বার্নার্ড শো বিরক্ত হতে হতে এক পর্যায়ে অধৈর্য হয়ে গেলেন। তারপরে তিনি ওই যুবককে বললেন যে, শুনেন, আপনি কি একটা বিষয় খেয়াল করেছেন? উনি একটু আশ্চর্য হয়ে বললেন, বিষয়টা কি একটু বলেন দেখি। এবার জর্জ বার্নার্ড শো বললেন যে, দেখেন, আপনি আর আমি এই দুজনে মিলে এই পৃথিবীর যা কিছু আছে সব কিছু সম্পর্কে জানি। তো এই কথা শুনে যুবকটি একটু আশ্চর্যিত হলেন এবং তারপরে বললেন, আসলে সেটা কিভাবে? জর্জ বার্নার্ড শো বললেন যে, দেখেন, আপনি যে একটা বিরক্তিকর আর একটা অস্বস্তিকর লোক, এই কথাটা ছাড়া আমি যে এতক্ষণ আপনার বক্তব্য শুনলাম, তাতে বোঝা গেল এই কথাটা ছাড়া আপনি সকল জিনিস সম্বন্ধে জানেন। আর আপনি যে একটা বিরক্তিকর অস্বস্তিকর লোক, এই কথাটা আমি জানি। তার মানে কি বোঝালো? যে সারা পৃথিবীর সব কিছু আপনি জানেন, আর আপনি যে একটা অস্বস্তিকর আর বিরক্তিকর লোক, এই কথাটা আমি জানি। অর্থাৎ আপনি আর আমি এই দুজনে মিলে এই সারা পৃথিবীর সব কিছুই জানি। জর্জ বার্নার্ড শোর মুখে এমন কথা শুনে যুবকটি শরমে লজ্জায় তাড়াতাড়ি স্থান ত্যাগ করল।